শুভ সন্ধ্যা। আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে তো? দীপা, অনেক ধন্যবাদ। একটু কনফার্মেশন দাও আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে তো? শুভ সন্ধ্যা মধুমিতা সেন। আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে তো? আজ বেঙ্গলি কালচারাল ফোরাম পেজের থেকে ইনভিটেশন পেয়ে খুব ভালো লাগছে। একটা সুন্দর পেজে আজকের এরকম একটি সময় লাইভে এসে খুবই ভালো লাগছে। আর তার সাথে দীপা বোস, তোমাকে অনেক আদরবাসা বোন। আজ তোমার জন্যে এই পেজে আসা। সবার প্রথমেই এই পেজের যিনি অ্যাডমিন কৌশিক চৌধুরী বাবু, ওনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আর এত সুন্দর একটি পেজে উনি অ্যাডমিন, তার জন্য ওনাকে আরও অনেক অনেক শুভেচ্ছা। আজ যেহেতু কৌশিক চৌধুরী বাবুর জন্মদিন, যদিও বা দেবীপক্ষ চলছে, তাই জন্মদিনের আবৃত্তি দিয়েই শুরুটা হোক। কমলিকা চ্যাটার্জি, অনেক ধন্যবাদ। পূর্ণেন্দু পত্রীর লেখা সেই গল্পটা, আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছিল ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়কে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বলল, আজ তোমায় স্নান করিয়ে দেবো চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে ওঠে নরম নদী, আর পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগজম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচল টান মেরে বলল, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারেনি। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজরে। ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। সকলকে ধন্যবাদ। আর এই আবৃত্তিটা, এই পেজের যিনি অ্যাডমিন, আজ তার জন্মদিন। আজ তার জন্যেই একটা ছোট্ট উপহার হিসাবে এই আবৃত্তিটা। কৌশিক বাবু, এটা শুধু আপনার জন্যই আমি পাঠ করলাম। এবার দীপা বোসের একটি প্রিয় কবিতা আমি পাঠ করতে চলেছি। কবি সোমনাথদের লেখা অনটন। শোন না মেয়ে, নাম কি তোর ফুলমণি? সে জানিয়ে তোর কি হবে অ্যাকচুয়ালি? খবরের কাগজের লোক আমরা। কি জানতে চাস বল তোরা? পেয়েছিলি যে মেডেল অলিম্পিকে, ওসব এখন কে? প্র্যাকটিস করিস রোজ? কেউ রাখে না খোঁজ। মা করে কি? ও বাবু ঘরের ঝি। বাবা কি করে? থাকে লেসার ঘরে।
পাস খেতে রোজ? রেখেছি কি কোন খোঁজ? কেন এত উন্নয়ন, এত প্রকল্প? ওসব মন গড়া সংকল্প। ছাদ নেই ঘরে? উড়ে গেছে ঝড়ে। পাসনি কোনো অনুদান? লেই তার কোনো গুলোমাল। মেডেলটা একবার দেখতে চাই। ওটা তো বাবু মোর কাছে লাই। সে কি? কোথায় রেখেছিস সেটা? মোর কোচের কাছে আছে ওটা। সোনার মেডেল রাখিসনি কেন ঘরে? ভাঙা ঘরে যদি যদি নিয়ে যায় চোরে? তবে তবে কি এমনটাই ঘটবে নিত্য? বুঝলিক বাবু, আসলে না অলটলটাই সত্য। অনেক ধন্যবাদ দীপা, এটা শুধু তোমার জন্যই পাঠ করলাম। অনামিকা, খুব ভালো লাগলো পাশে পেয়ে বন্ধু। এবার কবি দুর্গা বেরা দিদির লেখা দেবীর অংশ। যেহেতু দেবী পক্ষ, তাই আজকে সবটুকুই দেবীর উপরে পাঠ করব, মায়ের উপরে, আমাদের মেয়েদের উপরে সবটুকু। নারী নাকি দেবীর অংশ, আবার কখনো পূজিতা মা। এসব কি ছেদো কথা, অথবা সান্ত্বনা বাক্য নয়? যে সমাজে বিয়ের পর নিজের কন্যা হয় পরের বাড়ির সম্পদ, গর্ভবতী প্রণাম করলে আশীর্বাদ পায়, তোমার কোলজোড়া খোকা হোক। বোবা সন্তানের গর্ভধারিণী বোন সন্তান সহ বিতাড়িত, বিকলাঙ্গ সন্তানের জননী সন্তান সহ নির্বাসিত, ধারাবাহিক কন্যা সন্তানের মা হন কন্যা সহ বহিষ্কৃত, এবং মৃত সন্তানের প্রসূতি ডাইনি। যে সমাজে নারী নাকি দেবীর অংশ, নিঃসন্তান দম্পতির শুধু মায়ের তকমা হয় বাজা। অন্যদিকে সন্তানহীন পুরুষ দ্বিতীয়বার ফ্রেশ সহধর্মণী ঘরে আনেন ছেলের আশায়। মহা অষ্টমীতে দেবী দুর্গার পুষ্পাঞ্জলির মন্ত্র হয় পুত্রাং দেহি ধনং দেহি। যেখানে দেবীর মন্ত্রে দেবীর চাহিদা নেই, যেখানে মানুষ এক কানা করে দান করতে কুড়িবার ভাবে, সেখানে বিবাহে কন্যা সম্প্রদান হয় অনায়াসে। সে সমাজে নারী নাকি দেবীর অংশ। স্বামীজির কুমারী পুজোর উদ্দেশ্য ছিল নারীকে শ্রদ্ধা করা, আর সেই কুমারী পুজো যেন নারী শোষণ নবীকরণের বাৎসরিক চাঁদা। নিয়ত লালসার ভিড়ে গা বাঁচিয়ে চলেও নারী গণধর্ষিত হন। কখনো নারীরূপী মা অথবা মারূপী নারী রকবাজের মন্তব্য সহ্য করেন, ওহো কি মাল মাইরে। সে সমাজে নারী নাকি দেবীর অংশ। যে সমাজে পতিতাদের জন্য নিষিদ্ধ এলাকা আছে, কিন্তু পতিতা ভোগীদের জন্য কোনো অশুচি পাড়া নেই তো। পতিতা সমাজচ্যুত, কিন্তু পতিতা ভোগী সমাজের মধ্যে। শুধু জীবিত বেলায় নয়, মৃত্যুর পরও নারী অবহেলিত। আমরা ছোটবেলা থেকে শুনেই আসছি নাতির নাতি স্বর্গে বাতি। আর তাই ছেলের অধিক যত্ন, অধিক মান, অধিক অধিকার। আদেও কারো পূর্বপুরুষ স্বর্গে বাতি দেওয়ার কাজটি করেছেন? বা তেমন কোনো প্রমাণ আছে কি? যদি থেকেও থাকে,
আজীবন যে নারী গৃহদেবতাকে সন্ধ্যাবাতি দিয়ে গেলেন, মৃত্যুর পর সেও বাতিল। আজ যে জীবিতকালে বাতি কি জিনিস খায় না, মাখে না, ওড়ায়, জানলেনই না? সে কিনা স্বর্গে গিয়ে বাতি দেবেন পূর্বপুরুষের। এ প্রবাদ যেন ইহজন্ম থেকে পরজন্ম নারী শোষণের পরম্পরা। সে সমাজের নারী নাকি দেবীর অংশ। নারী চেতনায় ঠুলি পড়া হে নারী, সমাজে কবে বুঝবে? ভাওতাবাজি চলে আসছে যুগের পর যুগ, যেখানে নিয়ম নীতি পুরোটাই পুরুষের স্বার্থে, পুরুষের বানানো, যেখানে গোটা মানব সমাজের গর্ভধারিণী অবহেলিতা, লাঞ্ছিতা, নিপীড়িতা, নির্যাতিতা। হে নারী, সব জেনে শুনে মুখ বন্ধ করে কেন তোমারই পুজোতে গদগদ হয়ে অংশগ্রহণ করাও তোমার অরজস্বলা কন্যাকে? কেন কেন কেন? যে সমাজ তোমার এই পূজিতা কন্যায় ধর্ষিত হয় বারবার, যে সমাজে তোমার এই পূজিতা কন্যায় বারবার বারবার ধর্ষিত হয়। मधुकैटभ विध्वंसि बेधात्रे वरदे नमः। रूपं देहि जयं देहि जशो देहि दिशो जाहि। महिषासुरनिर्नाशे भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि जशो देहि दिशो जाहि। দীপা, অনেক ভালোবাসা রইল তোমার জন্য দিদি, তোমাকেও অনেক আদর বাসা। অনামিকা কি দরাজ গলা তোর, অনেক আদর বাসা বন্ধু। অনামিকা, তুই তো আমাদের একটা দুর্গা। অনেক ধন্যবাদ সকলকে, অনেক ধন্যবাদ। এবার আমার পরের নিবেদনে চলে যাচ্ছি। যেহেতু দেবী পক্ষ, তাই আজকে পুরোটাই আমাদের আমি যা যা পাঠ করব সবটুকুই মেয়েদেরকে নিয়ে, আমাদের প্রত্যেকের জীবনের কোনো না কোনো ঘটনা নিয়ে। কবি সুবোধ সরকারের লেখা শাড়ি। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে সে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের।
একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে তিনটে ময়ূর, যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটা, তার নাম রাখলো বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা তিনটে ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তল পেটে ঢুকে গেল 12 ইঞ্চি, ওপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে যাকে বলে এল। পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে, সে তার সমস্ত শাড়ি বের করে তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছে তাকে সাদা থান। 19 বছরের মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3জন পাড়ার মোড়ে। একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পিছনের 3জনের সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে আরো 6টা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অনেক ধন্যবাদ। হ্যাঁ, হবে তো। একদম শেষে তাদেরকে নিয়ে না বললে হবে? আসন্ন পুজো। বাচ্চাদের জন্য একটি কবিতা হবে কিন্তু এখন কবিতা নয়, একটা ছোট্ট শ্রুতিনাট্য। লকাই দুর্গা ধরণী, কলমে শঙ্কর কুণ্ডু। এই নাটিকায় 2টি চরিত্র। একটি ছোট্ট ছেলে, তার নাম লখাই। মাইকের বুম হাতে মধুরিমা, ক্যামেরাম্যান কিংসুক, ক্যামেরার পেছনে তার সংলাপ নেই। ঢাকের বাজনার আবহ, দুর্গা মাইকি জয়ধ্বনি, মাইকি ঘোষণা ফেড আউট। शक्ति शुंभ निशुंभ दैत्य दलनी